আজকে ফিজিক্যালি হলে লোকে ডাক্তারের কাছে যাবে, মেন্টালি হলে সে সাইকোথেরাপিস্টের কাছে যাবে, তোমার কাছে কেন যাবে? 37% মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে শুধুমাত্র অ্যাডিকুয়েট মানে ঘুম হচ্ছে না বলে। আজকালকার এই প্রচন্ড ঝটিতি জীবনে স্বামী স্ত্রীর সেক্সুয়াল লাইফ কিন্তু খুব ডিস্টার্বড। হ্যাঁ, এক্সামের আগে নিয়ে এসেছে মেয়েকে, ম্যাডাম একদম পড়াশোনা করতে পারছে না, কান্নাকাটি করছে, বুঝতে পারছি না কেন হয়েছে। মা নিয়ে এসেছে মেয়েকে এবং মেয়ে গাঁজায় আসক্ত হয়ে গেছে। তা তুমি এসেছো ধরো আমার কাছে বলছো যে ভার্বি আমার ওবেসিটি থেকে আমি মুক্ত হতে চাই। মুক্ত হতে চাই বা আমার ওয়েটটাকে ম্যানেজ করতে চাই, বেশি না 5 কিলো ওয়েট কমাবো। এই যে তোমার মানে প্রেমে পড়ছে, প্রেম ভেঙে যাচ্ছে, এরকম কিছু তুমি পেয়েছো পেশেন্ট? হ্যাঁ, রেগুলার এই পেশেন্ট আমার কাছে সব থেকে বেশি থাকে। স্ট্রেস, মানে এই যে অ্যাংজাইটি তোমার সবার। ঘরে গিয়ে বসলো, মানে তোমার থেরাপিতে গেল, এবার যে সাউন্ড থেরাপিটা হয় ওটা কি একটা নেশার মতো? একদম নেশার মতন। ম্যাক্সিমাম আমি একটুখানি সেলিব্রিটিদের কথা আনছি এই কারণে, ওরা ইউজ টু মনো ডায়েটে, একটাই ডায়েট আমি করে যাচ্ছি। বলছি যে একটা ধরো তুমি যে বলছো ফ্রিকোয়েন্সি দিলেই পাওয়া যায়, তো একটা ছেলে ধর একটা মেয়েকে অনেকদিন ধরে ভালোবাসছে, হ্যাঁ, কিন্তু কই সেই মেয়েটা তো তাকে ভালোবাসছে না, কেন এরকম হচ্ছে? 6 ফিটের মধ্যে আমার ওরা তোমার কাছে যাচ্ছে, তোমার ওরা আমার কাছে যাচ্ছে, মানে তুমি যখন না একজন বলেছে যে আমি এই নেশাটা করবো একটা। চার্জ কিরকম? নমস্কার, নিবেদিতা অনলাইনে নিবেদিতা দে স্বাগত। আমার চ্যানেলে আজকে আছেন ভার্বি দাস। উনি বেসিক্যালি লাইফস্টাইল কোচ অথবা লাইফস্টাইল থেরাপিস্ট। মানে আপনাদের জীবনযাত্রা বা আমাদের যে আজকালকার জীবনযাত্রা যে এত বেশি প্রযুক্তির জন্য এত ঊর্ধ্বমুখী, এত ফাস্ট, যে আমরা না ঠিক থই পাই না যে কখন কি করব না করব। সেই বিষয়বস্তুটাকে মানে যাদের যে অসুবিধে হচ্ছে, এই যে একটা প্রচন্ড গতিতে ছুটতে ছুটতে যে অসুবিধে হচ্ছে যা নানা রকম, সেই অসুবিধেগুলোকে উনি আপনাদের সঙ্গে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করেন যাতে সেটার থেকে রেহাই পাওয়া যায়। সেটা কিভাবে, সেটা আমি একটু পরে আসছি। আগে ভার্বি, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। নমস্কার। নমস্কার দিদি। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো, কারণ তুমি অনেকের কাছেই পরিচিত মুখ, কিন্তু তুমি তো ছবির জগতের মানুষের মতো না, কিন্তু তোমার কাজটা ছবির জগতের কত মানুষ যে নিয়ে থাকে সেটা আমরা জানি। সেটা এক্ষুনি বলা যাবে না, কারণ এথিক্যাল নয় সেটা, যে কারা কারা তোমার কাছ থেকে উপকার পেয়ে থাকে। কিন্তু তুমি প্রথমেই আমাকে অল্প করে বলো যে তুমি যে কাজটা করো সেটা এক্স্যাক্টলি কি? আমার মেইন যে কাজটা সেটা হচ্ছে মানুষের সমস্যাকে সমাধান করা, সেটা মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, ইমোশনালি হোক, যেভাবেই হোক না কেন তার সলিউশন দেওয়াই হচ্ছে আমার কাজ। সেটা বুঝলাম, কিন্তু এবার তুমি আমাকে বলো, ধরো আজকে ফিজিক্যালি হলে লোকে ডাক্তারের কাছে যাবে, মেন্টালি হলে সে সাইকোথেরাপিস্টের কাছে যাবে, তোমার কাছে কেন যাবে? আমার কাছে এই জন্যই আসবে যে দেখো, ডাক্তারের কাছে গেলে ওষুধ দেবে ডাক্তার, মানে আমরা যেটা জানি যে মেডিকেশনের হেল্প আমরা নিয়ে থাকি। আর মেডিকেশন প্লাস মেডিটেশন আমি সবসময় বলি যে তোমাকে কিওর করবে, কারণ যোগা, প্রাণায়াম, মেডিটেশন তোমাকে রুট থেকে ক্লিন করবে। তোমার ইমোশনালি যে ব্যালেন্স, মানে তোমার যে হারমোনিটা হারিয়ে গেছে সেটাকে ব্যালেন্স করব আমি। এবং সেটা সাউন্ড হিলিং, রেকি হিলিং, যোগা, প্রাণায়াম, মেডিটেশন, ব্রেথ ওয়ার্ক, এই সমস্ত কিছুর কম্বিনেশনে তুমি সুস্থ হয়ে উঠবে সম্পূর্ণভাবে, এবং তার সঙ্গে ডক্টরের ওষুধ। মানে ডক্টরের ওষুধ থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানে যদি তার কারো সাইকোলজিক্যাল প্রবলেম থাকে সে সাইকোথেরাপিস্টের সঙ্গেও কথা বলবে এবং তোমার কাছে গিয়েও হিলিংটা নেবে, তাই তো? একদম একদম। কারণ দেখো, এবার কারো যদি অ্যাকিউট অসুবিধা হয় এবং তিনি যখন ডাক্তারের পরামর্শে আছেন, আমি তাকে কখনোই বলতে পারি না যে তুমি ওষুধ খাবে না। না, সে তো হ্যাঁ, এবার সে যদি আমার কাছ থেকে এসে সেশন নেয়, হিলিং এর সেশন, তো সেই ক্ষেত্রে কি হবে, তার মেন্টালিটি আস্তে 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 অনেক তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টের দিকে যাবে। মানে ওষুধ খেয়ে যেটা পড়ে থাকলে যেটা হবে না। দেখো, ওষুধের একটা সাইড এফেক্ট আছে। হ্যাঁ, ওষুধের সবসময় আমরা জানি সাইড এফেক্ট আছে, কিন্তু হিলিং বা যোগা বা প্রাণায়াম এটা হচ্ছে তোমার সাইড এফেক্ট তো একদম জিরো না, নাল। আর তোমাকে এটা অনেক বেটার লাইফে এনে দেবে এবং তোমাকে সেটা আপলিফট করবে স্পিরিচুয়ালি, মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, মানে সমস্ত দিক থেকে তুমি ভালো থাকবে, গ্রোথটা হবে। একদম। আচ্ছা, এবার আমি তোমাকে একেবারে সরাসরি বিষয়বস্তুতে চলে যাই। যদি ধরো আমার ঘুম হচ্ছে না,
হ্যাঁ, অনেকের প্রবলেম, আমারও প্রবলেম। রাত্রিরে আমার ঘুম আস্তে আস্তে 3:30, মানে এটা হয়েছে অনেক সময় নাইট ডিউটি করে করে দেরি করে এসে অনেকের তো হয়ে যায়, কিন্তু সে ঘুমটাকে এগিয়ে নিতে চাইছে, সে কি করবে? হ্যাঁ, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। এই ঘুমটা নিয়ে আমি একটা ছোট্ট কথা বলি। লাস্টে কিছু রিসার্চে দেখা গেছে যে 37% মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে শুধুমাত্র অ্যাডিকুয়েট, মানে ঘুম হচ্ছে না বলে। সেই ক্ষেত্রে একটা মানে বড় রিসার্চে দেখা গেছে যে 37% মানুষের শুধুমাত্র ঘুমের মানে ঘুম হচ্ছে না বলে কিন্তু এইদিকে এগিয়ে চলছে। একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, ডে টাইম সেভিং বলে ইউএসএ তে একটা দিন সেলিব্রেট করা হয় মার্চ মাসের সেকেন্ড মার্চে। তো সেখানে কি হয়, তোমার দুটোকে তিনটেতে করে দেওয়া হয়, মানে 2 AM থেকে 3 AM এর এই একটা ঘন্টাকে এগিয়ে নেওয়া হয়। দেখা গেছে 25% মানুষের হার্ট অ্যাটাক হয়েছে, মানে বেশি 25% বেশি মানুষের হার্ট অ্যাটাক হয়েছে এই দুটো দিনে, মানে এই শুধুমাত্র 1 ঘন্টা কম ঘুমানোর জন্য। আবার সেরকম ভাবে নভেম্বরে 1 ঘন্টাকে পিছিয়ে নেওয়া হয়েছে, সেখানে দেখা গেছে 20% মানুষের কম হার্ট অ্যাটাক হয়েছে। তো ঘুম ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এখনকার দিনে ঘুমের এই না হওয়াটা তো অবশ্যই টেনশন রয়েছে, লাইফস্টাইল। time. হ্যাঁ, স্ক্রিন টাইম তো মারাত্মক। যে তোমার আমাদের ইন্ডিয়াতে দেখা যায় যে সব থেকে বেড টাইম স্ক্রিন টাইম বেশি, মানে হ্যাঁ। তুমি ঘুমাতে যাবার আগে যে সময়টা তোমার সার্কেডিয়ান রিদমটাকে আস্তে আস্তে মানে অন্ধকারে নিয়ে যাওয়ার কথা, সেই সময় তোমার ব্লু লাইট চোখে যাচ্ছে। ব্লু লাইট চোখে যাওয়া মানে কি হচ্ছে, আমার মেলাটোনিন তখন কি ভাবছে এবার দিন হচ্ছে, তো ঘুমটা আমার চলে যাচ্ছে। না, তাহলে কি ধরো যার ঘুম হচ্ছে না সে ডাক্তার দেখে ওষুধ খাবে, মানে ওষুধ ধরো খাচ্ছে, কথার কথা বলি ধরো বয়স্ক যারা, হ্যাঁ, যারা সিনিয়র সিটিজেন বা ধরো একটু বয়স হয়ে গেছে, তাদের ধরো ঘুম হচ্ছে না, ডাক্তারের কাছে গেল, তাদেরকে ঘুম দিল, ঘুম তো প্রেসক্রাইব করে, হ্যাঁ। এবার প্রেসক্রাইব করলো, এইবারে তোমার কাছে যদি যায় সে কি উপকারটা পাবে? সে তো ঘুমের ওষুধটা খাবে, এবার তার সঙ্গে যদি তোমার কাছে যায় কি উপকার পাবে? হ্যাঁ, এবার দেখো, ফার্স্টেই হচ্ছে লাইফস্টাইল, যে তুমি কিরকম লাইফস্টাইলের সঙ্গে অভ্যস্ত। এবার অনেকের ক্ষেত্রে হচ্ছে, ধরো এই যে তুমি আজকে আমাকে বললে যে তোমার চাকরির জন্য দেরি করে ঘুমাতে ঘুমাতে এটা একটা হ্যাবিটে পরিণত হয়েছে, তখন কি হয়েছে, তুমি ওই টাইমটাকেই তোমার স্লিপ টাইম ধরে তাই নিয়েছো, তো, হ্যাঁ। যে 2:30-3টের আগে তোমার ঘুম হচ্ছে না। এবার যখনই তুমি কোনো কিছু কনস্ট্রাকটিভ ওয়েতে যাবে বা হ্যাবিটকে চেঞ্জ করবে পজিটিভলি, তখন তোমাকে একটু টাইম দিতে হবে। আমি সেখানে তাকে এটা বলবো যে ফার্স্টে 2টো সেশন অ্যাটলিস্ট হিলিং নেওয়া, সাউন্ড হিলিং, তাকে ওই সময় একদম ডিরেক্টলি থিয়েটার ওয়েবে তাকে নিয়ে যাবে। মানে এটা বুঝিয়ে বলো আমাকে। আচ্ছা, আমরা এখন যে কথা বলছি, এখন আমরা কিসের কথা বলছি, আমরা এখন বিটা ওয়েভ, মানে আমাদের মাথায় বিভিন্ন চিন্তা আসছে, তার সলিউশন আসছে, মানে আমরা যখন চিন্তা করি, কথা বলি, যুক্তি লজিক সমস্ত কিছু আমাদের হচ্ছে বিটা ওয়েভে আমরা থাকি। যখন দেখবে ঘুমাতে যাওয়ার মানে একদম ঘুমিয়ে পড়া, মানে শুয়ে পড়েছি, ঘুমাতে যাওয়ার 15 মিনিট আগে আমরা একটা শান্ত চোখ বন্ধ করে আস্তে আস্তে ঘুমের দিকে যাচ্ছি, তখন আমরা আলফা ওয়েভে থাকি। আমি একদম মানে আমাদের প্র্যাকটিক্যাল মানে এক্সপিরিয়েন্স গুলো বলছি। আবার ঘুম থেকে ওঠার পরে আমরা হট করে তো উঠে যেতে পারি না, ঘুমটা ভাঙছে, আবার 15 মিনিট ধরে আমরা একটা মানে হালকা একটা ভালো লাগা একটা, হ্যাঁ, তারপর ধীরে ধীরে আমরা অ্যাক্টিভ করছি নিজেকে। তো এই যে আলফাতে যাওয়া, মানে বিটা থেকে আলফা, এবং যখন আলফায় যাচ্ছি তারপরে যখন ঘুমিয়ে পড়ছি তখন আমরা থিটা ওয়েভে চলে যাচ্ছি, মানে শান্ত, আমাদের মাথা একদম শান্ত থাকছে। তো সেই থিটা ওয়েভে যাওয়ার জন্য যাদের ক্ষেত্রে একদমই ঘুম হয় না, তারা যদি সাউন্ড হিলিং নেয় বা মেডিটেশনে যায়, রেগুলার মেডিটেশন করে, সেই ক্ষেত্রে কিন্তু তার ওই থিটা ওয়েভ অ্যাক্টিভ হবে এবং সে ঘুমানোটা তার জন্য কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। অনেক রাতে খাবার না খাওয়া, ডিনারটাকে অনেক রাতে না খাওয়া, মানে না নেওয়া। একটু আগে খেললে তো আবার রাতে একটা তো আছে যে মিডনাইট স্ন্যাক্স বলে একটা জিনিস আছে, সেই মিডনাইট স্ন্যাক্স এর লোকে চলে যায়, তখন লোকে একটু চিপস টিপস খাচ্ছে, চকলেট বকলেট খাচ্ছে, তখন কি হবে? এটা বলো তো, যে চকলেট খাওয়াটা মিড নাইটে আমার কি একদমই ঠিক তো না। আমি তো সেইখানে তো আমার অ্যাওয়ারনেস, ওটাই তো কাজে। আচ্ছা, তোমার যে কাজটা তার মধ্যে কি ডায়েটের ব্যাপার, ডায়েটিশিয়ান মানে ওই ব্যাপারটাও আছে? ডায়েটটাও থাকে, কিন্তু আমি ডায়েটের কাজ করি হচ্ছে আমার পেশেন্টদেরকে ডায়েট চার্ট প্রোভাইড করি যার যেরকম লাগবে, বা ধরো যে ঘুম হচ্ছে না বা ডিটক্স ওয়াটার লাগবে বা কি করা দরকার আমার। মানে তুমি কি প্রেসক্রাইবের মতো করে দাও পুরোটা, মানে একদম প্রেসক্রাইব
করে দাও, হ্যাঁ, তোমার ডিটক্স ওয়াটার লাগবে, তোমার হিলিং থেরাপি লাগবে, তোমার যোগা লাগবে, তোমার মেডিটেশন লাগবে, প্রাণায়াম লাগবে, আমার চার্ট রয়েছে পুরো, সেটা আমি মানে তোমাকে সেটা কি চার্ট তোমার দিয়ে ওখানে দেবো। গিয়ে করতে হয়, হ্যাঁ তোমার কাছে গিয়ে হ্যাঁ, করতে এবার হয়? যদি কেউ অনলাইনে করতে চায় সেই ক্ষেত্রে আমি তাকে অনলাইনে বা পাঠিয়ে দিই। এরকম কি কিছু আছে যেটা তুমি প্রেসক্রাইব করে দিলে বাড়িতে গিয়ে সে সেটা প্র্যাকটিস একদম করতে পারবে? একদম 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 আমি বলে দিত। ধরো কিরকম, ধরো তুমি আমার কাছে আসলে বা আমার কাছে অনলাইন কনসালটেন্সি নিলে যে ভাবি এরকম এরকম আমার অসুবিধা হচ্ছে, তুমি আমাকে বলো, কিন্তু আমি রেগুলার তোমার কাছে করতে পারছি না কারণ আমার সময় নেই। আমি তোমাকে ভিডিও প্রোভাইড করে দেবো, তোমাকে প্রেসক্রিপশন দিয়ে দেবো, কি কি করতে হবে, কি পুরো চার্ট চলে যাবে তোমার কাছে। আমার মানে আমি যেটা তোমার ধরো দরকার সেটা তো ওর নাও দরকার হতে পারে বা 100 তার বার, নাও হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তোমার জন্য কাস্টমাইজ করা যে যে প্রাণায়াম থাকবে, যে যে যোগা থাকবে, কার্ডিও থাকবে, তোমার কাছে ওটা চলে যাবে। তুমি যোগা মানে যেরকম প্রপার আমরা যোগা করি ওগুলো করাও? আমি তার সাথে- পিলাটিস করাই, মানে আর ইন যোগাটা ম্যাক্সিমাম করাই, মানে হচ্ছে থেরাপিউটিক যোগা। হুম, ফিটনেসের জন্য তো সবই, মানে হ্যাঁ। সবকিছু তোমার ফিটনেসের জন্য। এবার তুমি এসেছো ধরো আমার কাছে বলছো যে ভাবি আমার মানে ওবেসিটি থেকে আমি মুক্ত হতে চাই। মুক্ত হতে চাই বা আমার ওয়েটটাকে ম্যানেজ করতে চাই, বেশি না 5 কিলো ওয়েট কমাবো, সেই ক্ষেত্রে আমি তোমাকে সেরকম ভাবে এক্সারসাইজ করাবো, সেরকম ডায়েট। ভাবে ডায়েট দেবো, সেরকম ভাবে ডিটক্স ওয়াটার দেবো। তোমার তার সাথে শুনতে হবে ডিটক্স যে ওয়াটারে কি থাকে? ডিটক্স ওয়াটার এক একজনের এক এক রকম। ধরো তুমি আমাকে বলছো যে তোমার ভীষণ গ্যাসের প্রবলেম, মানে সকালবেলা উঠে যেটা এখন ম্যাক্সিমাম লোকজনের প্রবলেম হচ্ছে, তো তুমি রাত্রিবেলায় 1 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন তোমার ধনে, একটু এই জাস্ট 1 কোয়া মতন তোমার সিনামন পাউডার, এই সিনামন, আর 2টো লং তুমি ভিজিয়ে রাখলে, পরের দিন সকালবেলায় ওই জলটা তুমি খেয়ে নিলে। এবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো এটা রয়েছে খুব বেশি, হুম। মানে গ্যাসের প্রবলেম, এটা মডারেটটা আমি বললাম, সেই ক্ষেত্রে তাকে বলবো আমি আজওয়ান তুমি অ্যাড করো, করে বয়েল করো, ও, বয়েল করে তুমি ওই যার যে, যেরকম লাগে। হ্যাঁ যার যেরকম, এবার সেইটা ডিপেন্ড করছে পেশেন্টের উপরে যে হুম। কোন পেশেন্টের কিরকম লাগছে। আচ্ছা, ধরো আমি একটা বিষয় বলছি, ঘুম না হওয়াটা নিয়ে তো ওটা হলো। হুম ধরো দুম করে কারোর চাকরি চলে গেছে, বা ধরো কারোর প্রেম ভেঙে গেছে, এইসব বিষয়গুলোতে তো মানুষ আজকাল সাইকিয়াট্রিস্টের কাছে যায়। হুম। হ্যাঁ, এইসব বিষয়গুলো সাইকিয়াট্রিস্টের কাছে গেল, সব ঠিক আছে, সেই ব্যাপারেও কি তোমার কাছে এলে কোনো উপকার পাবে? হ্যাঁ অবশ্যই, কারণ সাইকোলজিস্ট আর সাইকাটিস্ট মানে একজন হচ্ছে ওষুধ দেয়, একজন হচ্ছে তোমার কথা বলে, কথা বলে, হ্যাঁ। থেরাপি করে, হ্যাঁ। তো আমি যখন আমার কাছে কেউ আসে, আমার তো কাউন্সিলিং তো আমাকে করতেই হয়। কাউন্সিলিং এর পরে আমি যখন দেখি যে হ্যাঁ এর মডারেট কন্ডিশন, মানে এর সাথে একে 2টো সেশন দিলে ঠিক হয়ে যাবে, তখন তার সঙ্গে ধরো 2টো সেশন আমি তাকে প্রোভাইড করলাম। সেটা কখনো সাউন্ড হিলিং হতে পারে, কখনো নর্মাল মেডিটেশন হতে পারে, বা কখনো তাকে হয়তো আমি অডিও মেডিটেশন পাঠিয়ে দিলাম। তো এটা না সম্পূর্ণ ডিপেন্ড করছে। আচ্ছা, তুমি আমাকে একটু বলো, কাটছি তোমাকে এই কারণে হুম। দর্শকদের এই যে সাউন্ড হিলিং বলছো, এবার সেটার সঙ্গে কি এই যেটা তুমি এনেছো এটার সঙ্গে কোনো রিলেশন আছে? হ্যাঁ একদম একদম, এটা হচ্ছে তোমার তিব্বতিয়ান বোল। হ্যাঁ। তো এটা তো আমার মানে একদম ছোট একটা বোল, এরকম তোমার থেরাপিউটিক বোল রয়েছে, সেখানে আমাদের যে শরীরে 7টা চক্র, মেন প্রাইম যে চক্র রয়েছে 7টা, সেই 7টা বোল রয়েছে। ধরো তুমি ভীষণ স্ট্রেসে রয়েছো বা অ্যাংজাইটিতে রয়েছো, ঘুম হচ্ছে না, যেটা নিয়ে আমাদের ফার্স্ট শুরু হলো, তো সেই সময় আমি তোমার ওই স্ট্রেসকে সরানোর জন্য, অ্যাংজাইটি থেকে বের করার জন্য, তো তোমাকে আমি এটা হয়তো একটু দেখাও কি করো। এটা এটা বিভিন্ন রকম আছে। ধর এটা হ্যাঁ। ম্যালেট, আমি এখানটায় এই যে সাউন্ডটা খুব লাইট একটা সাউন্ড তোমার আসবে। এবার হচ্ছে আমি ধর এটাকে রিমিং করছি, যখন একটা ভাইব্রেশন তুমি ফিল করবে, হ্যাঁ, তাই তো হচ্ছে। এটার সাথে এই যে ভাইব্রেশনটা আছে, এটার সাথে তুমি যদি ওম কে মেলাতে চাও তাহলে ওম মিলে যাবে, মানে ওম ভাইব্রেশনটা আছে, ওম। হ্যাঁ, হচ্ছে তো। এটা ইউনিভার্সের যে সাউন্ডটা, স্যাক্রেড সাউন্ডটা, সেটা। তো এইটা তোমার তখন আমি তাকে প্রোভাইড করি, এবং তার সাথে আরো বেশ কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে, হুম। যেমন তোমার ওয়েভ ড্রাম রয়েছে, তারপরে রেইন স্টিক রয়েছে, যেগুলো ওই নেচার বলে না আমাদের সব থেকে বড় বড় হিল করে, হ্যাঁ। হিলার, তো নেচারের বিভিন্ন সাউন্ড রয়েছে। যেটা বলছিলাম, চাকরি চলে গেছে হুম কারোর, হুম হ্যাঁ, হুম। সে তো তার তো ভীষণই ভেঙে পড়েছে, ডিপ্রেশন, ডিপ্রেশন এখন ইয়ে হলো, সুইসাইডিয়াল হ্যাঁ, ভীষণ সুইসাইডাল একটা বেড়েছে। ইয়ে হচ্ছে। তাদের বাবা মা ছেলে মেয়েকে কি তোমার কাছে নিয়ে গিয়ে, মানে ডাক্তারের কাছে তো ডেফিনেটলি আগে যেতে হবে, হ্যাঁ তারপরে তোমার কাছে কি নিয়ে যেতে পারে? হ্যাঁ, দেখো এটা হচ্ছে তোমার এরকম পেশেন্ট অনেক আসে যেখানে হচ্ছে
এই প্রেম আর হচ্ছে চাকরি, চাকরি পাচ্ছে না, অনেকদিন ধরে পড়াশোনা করছে, চাকরি পাচ্ছে না, কিংবা তোমার হচ্ছে ব্রেকআপ হয়েছে, কিংবা হয়েছে হয়তো কোনো একটা কারণে চাকরি চলে গেছে। তো সেই ক্ষেত্রে হয়ে থাকে কি যে তুমি বিভিন্ন রকম স্টেজে তুমি থাকো। যে একটা হচ্ছে তোমার মন খারাপ, ভালো লাগছে না, পুরো চুপ হয়ে যাচ্ছ, বা তুমি মানে কিছু রেগে যাচ্ছ খুব তাড়াতাড়ি, তোমার অ্যাঙ্গার ইস্যু হয়ে যাচ্ছে, অনেক রকম হয়, কেউ অনেক হয়তো রকম হাতে শিরা কাটে, হ্যাঁ সেটা তো অনেক মানে রকম হ্যাঁ, এবার suicidal হয়ে এবার যায়, সেই ক্ষেত্রে কিছু কেউ কিছু destructive পেশেন্টের, হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ। কিছু কিছু পেশেন্টের তোমার ওষুধের প্রয়োজন হয়, কিছু কিছু পেশেন্টের শুধুমাত্র হিলিং এ কাজ হয়। আচ্ছা। এবার সেই ক্ষেত্রে আমার মাইন্ড থেরাপি একদম মানে ফার্স্টেই আমি তার সাথে যখন কাউন্সিলিং এ বসি তখন আমি দেখি যে সে কি কন্ডিশনে রয়েছে। তারপরে মানে থেরাপি, আমি বলবো সাউন্ড হিলিং আর মেডিটেশনের থেকে বড় ট্রিটমেন্ট এই ক্ষেত্রে কিছু হতেই পারে না। দেখো ওষুধেরও তো জানোই, নার্ভের ওষুধ মানে সেটা তোমার সাইড এফেক্ট করবেই, আমাদের গাবাকে পুরো স্টপ করে দেয়। ওই জন্য তুমি যখনই নার্ভের কোনো ওষুধ খাও তুমি দেখবে মানে ধীর, মানে একদম পজ, হুম। মানে কোনো কাজ করতে বা রেসপন্স করতে যে টাইমটা লাগছে। কিন্তু হিলিং এ কি হচ্ছে, হিলিং এ তো সেটা হচ্ছে না। হিলিং এ তোমার পুরোপুরি ভাবে তোমার হারমোনি, যে ব্যালেন্সটা তোমার শরীর থেকে চলে যাচ্ছে সেইটা ব্যাক করছে, মানে মনের যে ব্যালেন্সটা চলে গেছে সেই পুরোপুরি ভাবে ব্যালেন্সটাকে, হ্যাঁ 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 ব্যাক করছে। এই যে তোমার মানে প্রেমে পড়ছে, প্রেম ভেঙে যাচ্ছে, এরকম কিছু তুমি ইয়ে পেয়েছো পেশেন্ট? হ্যাঁ রেগুলার এই পেশেন্ট আমার কাছে সব থেকে বেশি থাকে। ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে মানে সেটা কত ছোট বয়সে, 18-20 এরকম বাচ্চাকে নিয়ে এসেছে মা, হয়তো মাকে বলতে পারেনি, হুম। কিন্তু আমার কাছে সে বলছে যে এরকম এরকম ঘটনা। কারণ ওর বাড়িতে খাওয়া দাওয়া করছে না, খাওয়া দাওয়া করছে না, হয়তো ভাবছে যে মেডিটেশন নিলে ঠিক হয়ে যাবে, বুঝতে মানে সব পারছে না। জায়গায় যাচ্ছে আর কি, কি হবে হ্যাঁ বুঝতে পারছেন কিছু মা বাবা। কি হবে বুঝতে পারছে না, পড়াশোনা করছে না, মা ভালো পড়াশোনা ছিল পড়াশোনা করছে না, এরকম ঘটনা আছে। এক্সামের আগে নিয়ে এসেছে মেয়েকে, ম্যাডাম একদম পড়াশোনা করতে পারছে না, কান্নাকাটি করছে, বুঝতে পারছি না কেন হয়েছে। কি রে বাবু কিছু হয়েছে? না কিছু হয়নি, পুরো চুপ মেয়েটা। আস্তে আস্তে বেরোলো যে যে ছেলেটিকে ভালোবাসতো সে তার সাথে এখন আর কথা বলছে না, তার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এখন তার বেশি ভালো সম্পর্ক। তো মেয়েটার পড়াশোনা টড়াশোনা সমস্ত কিছু আস্তে 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 গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। দেন বোঝানো, কাউন্সিলিং, মেডিটেশন, সাউন্ড হিলিং, তারপরে মেয়ে ঠিক। সবকিছু। আচ্ছা, এবার আরেকটা বিষয় বলি, যে ধরো অনেক সময় এরকম হতে পারে যে আম, কোনো হাজব্যান্ড, হ্যাঁ, সে একটা এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে গেছে, এবার তার তো একটা সমস্যা হচ্ছেই, আবার বউয়ের সমস্যা হচ্ছে বাড়িতে, হ্যাঁ, এবার বউ কি করে কোপ করবে? হ্যাঁ, সেটা দেখো সবই তোমাদের হিলিং প্রসেস আছে, সবই আছে, কিন্তু এখানে কি তোমরা এই মানে তুমি যেহেতু লাইফস্টাইল কোচ, তুমি কি মানে কথা বলে বুঝতে পারো যে কখন তার সরে যাওয়া দরকার, কখন তার থাকা উচিত, এইগুলো কি তুমি গাইড করতে পারো? দেখো দিদি, এই জায়গাটাতে এসে না একটু ক্রিটিক্যাল হয়ে যায়। কিরকম, ধরো তুমি রিলেশনশিপকে ঠিক করতে আমার কাছে এসেছো, সেই ক্ষেত্রে কাউন্সিলিং ফাইন, সেই ক্ষেত্রে আমি এই যোগাসন, হিলিং বা এগুলো, সাউন্ড ওয়েভ, আমি সব ঠিক আছে। সমস্তটা তাকে তার মতন করে বলছি। যখন এরকমও আছে, মানে এটা আমি দেখেছি যে এরকম ক্ষেত্রে হয়ে থাকে যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নামটা শুনলেই আমরা কি বলি যে ব্যাপারটা ঠিক না। আমিও ওরকম ভাবতাম, মানে ভাবিও, কিন্তু অনেক ঘটনা আছে যেই ক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ডের বাইরে কোনো অ্যাফেয়ার রয়েছে এবং মেয়েটি যথারীতি ইন্ডিপেন্ডেন্ট নয় ফিনান্সিয়ালি, সেই ক্ষেত্রে সে বুঝতে পারছে, ধরতে পারছে, কিন্তু বলছে, কিছু করতে পারছে না, সহ্য করছে, বাড়িতে ছেলে মেয়ে রয়েছে, সমস্ত কিছু নিজের যা ডিউটি করে চলছে, তারপরে একদম আলটিমেট জায়গায় গিয়ে হয়তো ব্যাপারটা বার্স্ট আউট করছে। তখন মানে ব্যাপারটা চাপতে যখন চাপতে চাপতে হ্যাঁ চাপতে এমন একটা জায়গা, এবং এরকমও হয়েছে যে সেই সময় একটা লাস্ট পয়েন্টে এসে হয়তো মেয়েটিরও কারোর প্রতি কোনো ভালো লাগা তৈরি তৈরি হচ্ছে। হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমি কি বলবো, যখন সে আমাকে এসে বলছে আমি কি ভুল করছি ম্যাম, না, কারণ ও চেষ্টা করে যাবে সাম দাম দণ্ডভেদ, তখন তুমি ওকে সাপোর্ট দাও, মরাল সাপোর্ট দাও। মরাল সাপোর্টটা তখন এরকম ভাবে না, আমি চেষ্টা করি সেই সময়ও এটা বোঝার যে হাজবেন্ড কি এখনো মানে তাকে রেডি independent হতে- আছে, হ্যাঁ, বা তুমি কি রেডি আছো। যখন দেখি যে বোথ ওয়েতে না, তখন আলাদা, তখন তো সেই সলিউশন সব থেকে ইজি। আর যখন দেখি যে না তারা আরেকটা চান্স চাইছে, তখন সেই ক্ষেত্রে সেই সময় কাউন্সিলিং থাকে, সেই সময় তখন কিছু মেডিটেশন থাকে যেটা
তুমি পার্টনারের মানে দুজন বসে তুমি ও, হ্যাঁ joint তুমি meditation। জয়েন্ট মেডিটেশন তুমি ওটা করতে পারো। এবং কিছু কানেকশন থাকে, যে কানেকশন গুলো তোমার সেই সময় তুমি ফিল করতে পারছো, হয়তো অনেক কিছু চলে গেছিল। এই মেডিটেশনে তোমার এই সাউন্ড হিলিং এ অনেক জিনিস তোমার মাথায় চলে আসবে, যেগুলো একদম সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে রয়েছে। এরকম অনেক মেডিটেশন রয়েছে বা এরকম অনেক সাউন্ড হিলিং রয়েছে, যেক্ষেত্রে আমি জানি যে যে আজকে আসছে হিলিং নিতে, তার মানে নেগেটিভিটি রয়েছে বা তার মধ্যে অনেক এরকম জিনিস আছে যেটা পজিটিভ নয় বা আমাকে এফেক্ট করতে পারে। কারণ আমি এই যে যখন তোমার কাছে আছি 6 ফিটের মধ্যে আমার অরা তোমার কাছে যাচ্ছে, তোমার অরা আমার কাছে আছে, একটা এই যে ওয়েভটা আমরা দুজনই শেয়ার করছি, এটা কিন্তু আমি চলে যাবার পরেও তোমার কাছে এর যে রেজোনেন্সটা এটা কিন্তু থেকে যাবে এবং আমার মধ্যেও থাকবে। তো ডেফিনেটলি যখন একটা মানুষ, আমি বা কোনো জায়গায় যাচ্ছি, আমি সেই মানে এটা তো এতদিন ধরে করছি, এটা এখন আমি খুব ভালোভাবে বুঝতে পারি যে এনার্জি কিরকম রয়েছে, কোনো মানুষের এনার্জি দেখেও বোঝা যায় বা কোনো ঘরে গেলেও। তো সেই ক্ষেত্রে আমি নিজের অরাকে আগে প্রোটেক্ট করে নিই, ওটার প্রসেস আছে, করে আমি আমার রুমের অরাকে ক্লিন করি, দেন যে আসে তার অরা ক্লিন করার পরে আমি হিলিং ক্লিন করো কি করে ভাই? হাও, মানে কথা বলে? না, সেই ক্ষেত্রে প্রসেস রয়েছে সাউন্ড হিলিং এ, তোমার উইথ সাউন্ড ভাইব্রেশন। হ্যাঁ, যেমন তুমি মন্ত্র বিশ্বাস করো? হ্যাঁ। মন্ত্রে যে যখন তুমি চ্যান্ট করছো, অনেক কিছুই আছে দেখবে মন্ত্রের মানে জানো না, না, স্বাভাবিক না, বৈদিক মন্ত্র। কিন্তু আমরা চ্যান্ট যখন করি তখন একটা রেজোনেন্স, একটা ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন তৈরি হয়, একটা এনার্জি তৈরি হয়। হ্যাঁ, আজকে আমি তোমাকে এই যে এটা আমি তোমাকে যখন পড়ে দেখালাম, আমি তোমাকে জাস্ট বলে দিলাম দেখো এটা ওম একটা সাউন্ড ক্রিয়েট করছে, যেটা ইউনিভার্সাল সাউন্ড ওম। তো এইবার তুমি তারপরে মেলালে, হ্যাঁ এটা ওম, একটা রেজোনেন্স তৈরি হচ্ছে। তো এইরকমই মন্ত্র যখন আমি চ্যান্ট করছি তখন একটা রেজোনেন্স তৈরি হয়, ওই রেজোনেন্সটা হচ্ছে আমাদের মানে আমাদেরকে পিওর করছে, আমাদের ফিল্টার করছে, আমাদের হ্যাঁ আমাদের পুরো আমাদের চারপাশের অরাকে বলে না বাঁধছে। আচ্ছা, এই কথাগুলোর মধ্যে মধ্যে একটু তোমার সম্পর্কে আমার জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকদেরও জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, আচ্ছা তুমি প্রথমে বলো তুমি কোথাকার মেয়ে? আচ্ছা, আমার বাড়ি হচ্ছে হাবড়ায়। আচ্ছা, বাবা মা কি করতেন? আমার মা হচ্ছেন হাউসওয়াইফ আর বাবা স্কুলে চাকরি করতেন। আচ্ছা, সেখান থেকে আমরা 2 বোন। আচ্ছা আচ্ছা, তোমার ছোট বোন আছে? আমার ছোট বোন। হ্যাঁ, তারপর তুমি পড়াশোনা করেছো হাবড়া থেকে? পড়াশোনা করেছি এবং পড়াশোনায় খুব একটা মানে খারাপ ছিলাম না। আর ওখান থেকে আমার স্কুলে চাকরি পাওয়া, আমার লাভ ম্যারেজ। তো সেখান থেকে আমার মুম্বাইতে যাওয়া, মুম্বাইতে গিয়ে আমি মানে ওখানে আমি চাকরি করি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে, মানে আমি ডেটাবেস না, আমার বড় অন্য অন্য ইয়েতে রয়েছে, ও ম্যানেজমেন্টে রয়েছে। আচ্ছা, আমার মেয়ে হওয়ার পরে, আমার মেয়ে ছিল হচ্ছে মানে ও প্রিম্যাচিওর বেবি, তো ওকে নিয়ে আমি ওর তখন 2 মাস আমি কলকাতায় চলে আসি। আচ্ছা, সেখান থেকে আমার মানে হাজবেন্ডের যে ট্রান্সফার নিয়ে এখানে আসা। এবং আমি যখন মানে আমার যোগার সাথে কানেকশনটা বলছি, যখন আমার ধরো চাকরি করতাম, তখন আমি চাকরি করার পরে জিম করে বাড়িতে ঢুকতাম, সেই সময় একটা সাইটিকার অসুবিধা তৈরি হয়। আচ্ছা, এবার সাইটিকা হওয়ার পরে ডাক্তার বললো যে একদম ওয়েট নেওয়া যাবে না, সেই সময় আমি যোগাতে ঢুকি, যোগা করি। ওখান থেকেই আমার যোগার জার্নি। ছোটবেলাতে আমার দাদু যোগা করতেন, মানে আমার দাদুকে আমি দেখেছি যে যখন উনি 78 তখন শীর্ষাসন করছেন। তো মানে একটা ছোটবেলায় আমার দেখা এটা। তারপর কলকাতায় আসার পরে ওই নিজেকে সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য যোগা। তারপর এটা নিয়ে পড়াশুনো শুরু, এরকম ভাবে যে এই লাইনটা এত সুন্দর, মানে সব থেকে কি বলতো আমাদের মধ্যে অ্যাওয়ারনেস এর এত অভাব। মানে আমি যেটা দেখেছি, অনেকের সাথেই তো কথা বলতে হয়, অ্যাওয়ারনেস এর বড় অভাব। এবং সেই জায়গা থেকেই কাজ করা শুরু, সেইখান থেকেই পোস্ট ডিপ্লোমা থেরাপিউটিক যোগাতে, তারপরে আমার আয়ুষ থেকে লেভেল 3 পাস করা, এবং আয়ুষের আমি এক্সামিনার হিসাবে কাজ করছি। তারপরে হিলিং এর কাজ করছি, সাউন্ড হিলিং শেখা, ঋষিকেশে যাওয়া, বাঁকুড়াতে আমার স্যারের সঙ্গে কথা বলা, ওনার থেকে ট্রেনিং নেওয়া, মানে এরপরে পুরো এই লাইনের মধ্যেই একদম ঢুকে দিয়েছি। এবং এটা আমার সেকেন্ড বার্থ, মানে আমি কাজই করি এরকম যেটা হচ্ছে আমার নিজের আত্মাকে শান্তি দেয়। এই যে বিরাট কোহলি বা এদেরকে তোমার অনুষ্কা শর্মাকে দেখি ঋষিকেশে যায়, ওরাও খুব স্পিরিচুয়ালি। হ্যাঁ, তো উনি
প্রেমানন্দজির খুব বড় ভক্ত। হ্যাঁ, সেই প্রেমানন্দকে মিট করেছো? না না না, উনি তো বৃন্দাবনে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। খুব বড় ভক্ত। এখন তুমি সেলিব্রিটিদের ক্ষেত্রে তুমি দেখতে পারবে যে আচ্ছা, এরকম কোন সেলিব্রিটি তোমার সঙ্গে যোগাযোগ করে? টলিউডে মানে যারা আমাদের কলকাতায় টালিগঞ্জের আছে, হ্যাঁ অনেকে এরকম, করেন, হ্যাঁ। হ্যাঁ এরকম এসেছেন যারা হিলিং এর জন্য, মানে নর্মালি দেখবে ডক্টর, তারপরে সেলিব্রিটি, মানে সব আইটিতে তো মারাত্মক ভাবে প্রত্যেকের স্ট্রেস রয়েছে, মানে আমি তুমি সবারই স্ট্রেস মানে এই যে অ্যাংজাইটি তোমার সবার। ঘরে গিয়ে বসলো, মানে তোমার থেরাপিতে গেল, এবার যে সাউন্ড থেরাপিটা হয় ওটা কি একটা নেশার মতো? একদম নেশার মতন, মানে তুমি যখন বলছিলে না একজন বলেছে যে আমি এই নেশাটা আমি এই নেশাটা করবো। একটা মা নিয়ে এসেছে মেয়েকে, এবং মেয়ে গাঁজায় আসক্ত হয়ে গেছে, তার জব রিলেটেড প্রবলেম, তার সঙ্গে তার বয়ফ্রেন্ডের প্রবলেম, তার সাথে আর কিছু প্রবলেম, এবং সে 5 বছর ধরে গাঁজা নিচ্ছে। ও যখন ফার্স্ট আমার কাছে ফার্স্ট সেশনটা আসে, এবং ওই মেয়েটা সব থেকে আমার ভালো লেগেছে, একটা বাচ্চা মেয়ে, ও আমাকে ফার্স্টে এসেই বলছে দিদি আমি না এরকম ছিলাম না, আমার অ্যাঙ্গার ইস্যু এতটা এখন, মানে আমি, ওর মা বলছে ও কোনোদিনও কোনো খারাপ ওয়ার্ড পর্যন্ত বলেনি, সেখানে ও স্ল্যাং ইউজ করছে, হাত ভর্তি কাটা, কোনো কিছু জিনিস ভেঙে ফেলছে, এবং যতটা মানে ভায়োলেন্সে যাওয়া যায় ও নিজের উপরে সেটা করছে। ও মাকে বলছে যে চলো তুমি আর আমি মরে যাই, মরে যায়। হ্যাঁ কারণ আমি চলে গেলে তো তোমার কেউ থাকবে না, তুমি চলে গেলে আমার কেউ থাকবে না। তো এই জায়গা থেকে আমার কাছে এসেছে। সেখানে গিয়ে যখন সে ফার্স্ট কাউন্সিলিংটা নেয়, কাউন্সিলিং এর পরে আমাকে ফোন করে বলেছে যে দিদি আমি এই নেশাটা করবো। আমি তো মানে আমি অবসেশনটাই ওর একটা হ্যাঁ, যে এতটাই ওর ভালো লেগেছে এরকম, মানে এটা আমি তোমাকে একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, এটা নিলে মানে তুমি যদি আমার পেজে যাও এই সাউন্ড 1 ঘন্টা মিনিমাম, 1 ঘন্টা নিতে হয় তোমার তুমি বিভিন্ন রকম আমি জিজ্ঞেস ট্রান্সে যেতে পারো। তবু লোকে জানার জন্য চার্জ কিরকম? এবার তুমি যদি সিঙ্গেল নিতে চাও বা তুমি ধর স্ট্রেসের জন্য নিতে চাইছো, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার 800 কিংবা 1000, সেটা এবার বুঝে। এবার ধরো তোমার পিঠে ব্যথা হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, বা তোমার সিস্টের প্রবলেম, এবার সিস্টের প্রবলেম হলে একটা থেরাপিউটিক বোল রয়েছে, যেটা হচ্ছে তোমার বডির উপরে রেখে আমি তোমাকে হিলিংটা দেবো, মানে ভাইব্রেশন যাবে তোমার শরীরের মধ্যে থেকে। তো সেই হিলিংটার হচ্ছে তোমার ফিসটা হচ্ছে তোমার শুরুই হচ্ছে 1200 থেকে। তো এবার ভ্যারি করে এটা, হ্যাঁ বোঝা গেল একটা, মানে মোটামুটি দর্শক। এবার এইটা কি বলতো সাউন্ড হিলিং এর সব থেকে হচ্ছে যে তুমি সিস্ট কারোর রয়েছে, তুমি হিলিং দিচ্ছ, কিন্তু তাকে তো ডাক্তারের কাছে যেতেই হবে। ডাক্তারের কাছে গেলেও মানে যেমন এখন অপারেশনের আগে মানে ডাক্তার যোগা এক্সারসাইজটাকে কিন্তু মাস্ট করে দিয়েছে, যে একদম করতেই হবে, করতেই হবে, মানে তুমি কিছু না কিছু করো। হ্যাঁ, লাইফস্টাইল ডিজিজের এটা কিন্তু একটা লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যেই পড়ছে। তোমার ফুড হ্যাবিট, হ্যাঁ তোমার ফুড হ্যাবিট, তোমার স্ট্রেস, তোমার না ঘুম হওয়া, এই সমস্ত কিছু কিন্তু বাচ্চা মেয়েদের মধ্যে সিস্ট হচ্ছে। এবার এটা মোটামুটি মানে তুমি দেখতে পারবে, আমি যদি বলি তো 70% মেয়ের মধ্যেই এখন সিস্ট দেখা যাচ্ছে। তো এই জন্য যোগা মানে খুব ভালো। তুমি শুধু যোগা বলবো না, যে কোনো ধরনের এক্সারসাইজ খুব ভালো। আর আমি যেটা হিলিং এর কথা বললাম, হিলিং এর কথা এই জন্য বলছি, এখন তো জানো তো যে কিডনিতে স্টোন হলেও সেটা ভাইব্রেশনের থ্রুতে বের করা হয়। তো এই বের করা হয়। সেখানে তুমি যদি এই থেরাপিউটিক বল, মানে তোমার যেটা বডির উপরে রেখে ভাইব্রেট করো, সেটা মারাত্মক ভাইব্রেশন। মানে ধরো আমি 5টা হাত তুমি পরপর রাখলে, তার উপরে আমি তোমাকে ভাইব্রেশনটা দিচ্ছি, তুমি লাস্ট হাত পর্যন্ত তুমি ফিল করবে সেই ভাইব্রেশনটা। এটা যেমন তুমি হাত দাও, এটা তোমার একটা, আমি তোমার হালকা একটা ভাইব্রেশন বোঝাচ্ছি, হ্যাঁ এটা তো তোমার লাইট একটা ভাইব্রেশন, তুমি মানে তুমি বুঝতে পারছো। আর যখন তুমি থেরাপিউটিক বোলের মাধ্যমে না, তুমি পুরো এইখান থেকে পুরো ভাইব্রেশন যাবে, যেমন তুমি জলের মধ্যে, হ্যাঁ ভীষণ ভালো, ভীষণ ভালো। স্পন্ডিলোসিস, টনসিলোসিস সব খুব ভালো। তোমার ব্যাক পেন হচ্ছে, ব্যাক পেনের জন্য, নি পেনের জন্য, তারপরে তোমার ধরো কোমরে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথার জন্য। আচ্ছা, এবার একটা মোটামুটি আমরা শেষের দিকে এসে যাচ্ছি, কতগুলো স্পেসিফিক প্রশ্ন আমার রয়েছে। যেমন ধরো আজকালকার এই প্রচন্ড ঝটিতি জীবনে স্বামী স্ত্রীর সেক্সুয়াল লাইফ কিন্তু খুব ডিস্টার্বড। হ্যাঁ, তাদের মানে তাদের মধ্যে কনজুগাল লাইফ খুবই, মানে তাদের কেউ কারোর সঙ্গে কথা বলে না, কেউ কারোর সঙ্গে করছে না, হ্যাঁ দিনের পর দিন। যার জন্য দেখবো আজকাল লোকে তো বিয়েও করতে চাইছে না, বাচ্চা তো দূরে। হ্যাঁ,
তো তুমি একটুখানি এইটার কেন কি তার প্রসেস কেউ এসেছিল কিনা একটু যদি বলো। হ্যাঁ, এটার কাউন্সিলিং, কারণ রিলেশনশিপ কাউন্সিলিং এর মধ্যে এটা যেহেতু পড়ে, তো এই নিয়ে আসে বা বাচ্চার জন্য আসে যে এখন কি হয়, এখন তোমার স্পার্ম কোয়ালিটি বা তোমার এগ কোয়ালিটি, মানে অনেক রকম প্রবলেম দেখা যাচ্ছে। যেমন ছেলেদের ক্ষেত্রেও তোমার আম, অসুবিধা হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রেও তোমার অসুবিধা হচ্ছে। তো সেই ক্ষেত্রেও যেমন আসে হচ্ছে যোগার মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করা যাবে কিনা, মানে ধরো ইস্যু নিতে চাইছি সেটা হবে কিনা, এবং তার সঙ্গে হচ্ছে এটা যে আমার রিলেশনশিপ, এই তুমি যেটা বললে যে কনজুগাল লাইফে প্রবলেম বা সেক্সুয়াল প্রবলেম, যেটা একটা নর্মাল জিনিস, সেই ক্ষেত্রে হয়ে যায় কি বলতো, আমাদের স্ট্রেসটা এমন ভাবে একটা জায়গা নিয়ে নিচ্ছে, ওবেসিটি, স্ট্রেস, তোমার ঠিকঠাক ভাবে ঘুম না মানে হলে সবকিছুই অ্যাকচুয়ালি লাইফ চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ দেখো তুমি, তোমার ঘুম হচ্ছে না, তুমি কোনো মতে ঘুমালে সকালবেলা সেই অ্যালার্ম বাজছে অফ করছো, অ্যালার্ম বাজছে অফ করছো করে উঠলে, তাড়াতাড়ি করে কিছু করে অফিস চলে গেলে, দুজনেই সেম ভাবে অফিস থেকে যখন অফিসে ওরকম ভাবে কাজ করছো, এখন টায়ারিং, প্রচন্ড ভাবে প্রেশারের সঙ্গে কাজ করছো, অফিস থেকে ফিরছো, ব্যাস শরীর ছেড়ে দিচ্ছে। তোমার তো একটা নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য একটা মানসিকতা দরকার। আগে লোকে একটা যেত নাটক দেখতে, যেত একদিন একদিন জলসা দেখতে, এখন তো সবাই ওই ফোনে দেখে আর নিচ্ছে। সব অল্প থেকে অল্প করে দেখে অবাক নিচ্ছে। তুমি জানো যে তুমি মানে হাজবেন্ড ওয়াইফ বসে রয়েছে, দুজনেই একসাথে বসে আছে, চা নিয়ে বসে আছে, কফি নিয়ে বসে আছে, দুজনের হাতে দুটো ফোন। তো তার মানে এখন মানুষের ক্ষেত্রে না, যে পার্সোনাল লাইফকে যে একটা টাইম দিতে হবে বা একটা কোয়ালিটি টাইম তোমাকে স্পেন্ড করতে হবে, সেটা কিন্তু খুব কমে যাচ্ছে। আচ্ছা, এবার একটা যে কথা জিজ্ঞেস করছি যে এদের কি এরকম হাজবেন্ড ওয়াইফ দুজনে কনজুগাল ইয়ে নেওয়া, থেরাপি হ্যাঁ নেওয়া হ্যাঁ এগুলো হ্যাঁ করে? হ্যাঁ, একদম একদম একদম, সাউন্ড এবং হিলিং সেই ক্ষেত্রে এগুলো করে? ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। তুমি যদি কাউন্সিলিং করছো বা তুমি এসে, ওটা ওটা কিরকম বলো তো, যে ওই একটা মুভি দেখতে যাওয়ার মতন, যে চলো একটা আমি মাসাজ নিই, বা আমি হয়তো কোনো একটা জায়গায় যাচ্ছি, কিছু একটা আমি খাচ্ছি একসাথে, স্পা করি। স্পা করি, ঠিক সেরকম এটা সেরকম হচ্ছে এটা সাউন্ড সাউন্ড হিলিংটা, হিলিং। হচ্ছে একটা মানে তোমার ফুললি তুমি একটা স্পিরিচুয়াল জগতে তুমি যাচ্ছ, তুমি অন্যরকম একটা কিছু ফিল করছো, এবং যখন তুমি ওখান থেকে ব্যাক করছো, একটা অদ্ভুত অদ্ভুত ভালো একটা লাগা। ভালো হ্যাঁ, ভালো একটা লাগা। ম্যাজিক। তুমি যত সিম্পল ভাবে তোমার লাইফকে কাটাবে, তুমি তত সুন্দর ভাবে কাটাবে, মানে তত তুমি সুন্দর হয়ে উঠবে। সুন্দর তো শুধুমাত্র স্কিন কেমন হচ্ছে সেটা নয়, ভিতরটা সুন্দর হলেই আমার বাইরেটা সুন্দর হয়। তো সেই সিম্পলিসিটির সঙ্গে যখন তুমি এলিগেন্সিটাকে অ্যাড করছো, তখন কিন্তু তোমার ভালো লাগা, এই যে আমরা বলি না মনো ডায়েট, মানে ম্যাক্সিমাম, আমি একটুখানি সেলিব্রিটিদের কথা আনছি এই কারণে, ওরা ইউজ টু মনো ডায়েটে, একটাই ডায়েট আমি করে যাচ্ছি, তাতে কি হচ্ছে, আমার পুরো ইন্টেস্টাইন, আমার অ্যাসিড, আমার লিভার, আমার সমস্ত কিছু জানে যে মানে একই খাবার একই খাবার। হ্যাঁ, তুমি যখন একই রাস্তা দিয়ে মানে 1 বছর ধরে গাড়ি চালাচ্ছ, তখন তুমি কিন্তু আর তোমাকে তোমাকে সেই সাবকনসিয়াস মাইন্ড তোমাকে ড্রাইভ করছে, তুমি তখন কনসিয়াসলি করছো না, তুমি জানো এখান থেকে এখানে গর্ত আছে, এটা এখানে এরকম। হ্যাঁ, এটার আবার পজিটিভ নেগেটিভ দিকও আছে, আমি সেটা বলছি না যে নিউট্রিশন তোমাকে মানে তুমি যদি মনো ডায়েটে থাকো তুমি কি হবে না, আমি নেগেটিভে যাচ্ছি না, আমি পজিটিভলি বলছি যে সেরকম ভাবে আমি যদি খুব সিম্পল জিনিস নিই, খুব সিম্পল খাবার, সিম্পল ভাবে লাইফস্টাইলকে আমি লিড করি, আমি একদম সিম্পলিসিটিতে যদি যাই, হ্যাঁ তার সঙ্গে অবশ্যই আমি এই কথাটা বারবার যোগ করবো, এলিগেন্সি, তো তোমার কিন্তু তুমি ভিতর থেকে সুন্দর হবে। এই যে ফেস ইয়োগা, বা মানুষ চায় না যে আমি সুন্দর হব, আমার কাছে প্রচুর পেশেন্ট হ্যাঁ, এই আসে। ফেস ইয়োগার ব্যাপারটা বলো। হ্যাঁ, হ্যাঁ, ওটাই যে সেলিব্রিটিদের মতো এরকম স্কিন বা ওরকম চুল, এরকম একটা ঝকঝকে ব্যাপার। না তো এখন তো কোরিয়ান স্কিন ফিন এসব হয়েছে। হ্যাঁ, তোমার এবার তার জন্য তাকে দেখতে হবে যে তোমার লাইফস্টাইলটা কি, তুমি কি ঠিকঠাক করে ঘুমাচ্ছ, জলটা কি ঠিক করে খাচ্ছ, বা ওরকম স্কিন করলেও সেটা চলে যাবে। চলে যাবে। এবার তুমি ধরো অনেক টাকা দিয়ে তুমি একটা ফেসিয়াল করিয়ে আসলে, কতক্ষণের জন্য, তোমার ভিতরে ধরো জিনিসপত্র এখনো পচে রয়েছে, সেটা ক্লিন হয়নি, শুধুমাত্র খাবার নয়, তোমার ইমোশনও পচে রয়েছে, মানে যেটা তুমি ফরগিভ করতে পারছো না। ধরো কবে কোন দিন হয়তো কিছু একটা ঘটেছে, তুমি এখনো সেটাকে নিয়ে বসে রয়েছো, আমার আচ্ছা, এখনো বললি তুমি ব্লিড করছে, হ্যাঁ। তুমি তো সেখান থেকে তুমি তো রিজুভিনেটই করতে পারছো না। হ্যাঁ। তো ফেস ইয়োগা তখনই আসবে যখন তুমি এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে আসবে। তো এটার জন্য লাইফস্টাইল, আর হ্যাঁ ফেস ইয়োগা আছে তোমার টাইটেনিং করার জন্য, ফেস গ্লো বাড়ানোর জন্য, আমার ফ্যাট যেগুলো যেগুলো আমার দরকার নেই, ডাবল চিন। ডাবল চিন। কেউ একটু দেখাও না কিরকম করে। তুমি দুটো জিনিস খুব ইজি করতে পারো, একটা হচ্ছে তুমি সিলিং কিস করো, মানে হচ্ছে তুমি চিনটাকে একটু টিল্ট করে নাও পিছনের দিকে, পাউট জাস্ট উপরের দিকে, তুমি উপরের দিকে তাকিয়ে এইটা এটা করতে পারো, এটা হোল্ডিং এ করতে পারো, কিরকম
ধরে 5 থাকে। কাউন্ট ধরে। তারপরে তুমি সাইড টু সাইড মানে হ্যাঁ, এইটা করতে পারো। এগুলো করলে তোমার এই যে আমাদের জ লাইনটা লাইনটাকে ভালো হয়। শার্প হবে, এবং আমার এই যে ডাবল চিনটা আছে, আরো অনেক রকম জিনিস রয়েছে, সেগুলো কেটে যাবে। আর আরেকটা হচ্ছে তোমার গলা, আমাদের এজিংটা ভীষণ দেখবে গলা একটু বয়স হলেই গলার এখানে, এখানে ধাপ দাগ, হ্যাঁ, হ্যাঁ। এবার সেই জায়গার মাসেল গুলোকে টান টান করাটা খুব দরকার, টাইটেনিং খুব দরকার। তোমার হচ্ছে চোখের, মানে আমাদের এজ গুলো কোথায় আসে? চোখে আসে, স্মাইল লাইনে আসে, মানে এই ঠোঁটের দুপাশে আসে, এইখানে আসছে স্মাইল লাইন যেটাকে বলছি, আমার জ লাইনে আসছে, গলায় আসছে, সেই জায়গাগুলোকে তোমার হচ্ছে টাইট করতে হবে, সেই নার্ভ গুলো যাতে ব্লাড ফ্লো ভালো হয় সেটা দেখতে হবে। তা তুমি যে এইগুলো করো, তুমি নিজে করো? হুম। রেগুলারলি করো? হ্যাঁ। তো মেয়েকে এটার সঙ্গে, মেয়েকে ছোট বাচ্চা তো, বাচ্চা 7 বছর, তা ও এইটাতে ইন্টারেস্ট পায়? কোনো দেখতে আসে, মা এটা বাজাবো ওটা বাজাবো বলে? মেয়ে এরকম এখন এরকম বলে যে কিছু ওর ধরো হয়েছে, আমাকে একটু রেকি দিয়ে দে তো। ও হ্যাঁ, আমাকে একটু রেকি দিয়ে দে, আমার না এখানটা ব্যথা হচ্ছে, একটু রেকি দিয়ে দে। তারপরে ধরো ওকে আমি একটা জিনিস, রেকিতে সত্যি মানে রেকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ হয়। মানে তোমার ইউনিভার্সের কাছে তুমি যেরকম ফ্রিকোয়েন্সি পাঠাবে, সেই ফ্রিকোয়েন্সি তোমাকে ইউনিভার্স রিটার্ন করবে, কারণ ইউনিভার্স তোমার কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। মানে তোমার ডক্টর স্টিফেন হকিংস এর যেখানে একটা চার্ট রয়েছে, সেটা হচ্ছে তোমার কনসিয়াসনেস চার্ট, মানে হচ্ছে তোমার সেখানে শুরু হচ্ছে একদম সেম থেকে, মানে সেখানে উনি দিয়েছে হচ্ছে 20, এরকম ভাবে যত উপরে যাবে, লাভে রয়েছে 500, আর মানে এনলাইটমেন্টে রয়েছে আরো বেশি। তো এই যে চার্ট একটু 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 করে উঠছে, এবং যখন তুমি প্রচন্ড ধরো তোমার গ্রিড, মানে তোমার জেলাসি আসছে, তোমার ভিতরে একটা তো ভাইব্রেশন কাজ করছে, ফ্রিকোয়েন্সি কাজ করছে, সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু ইউনিভার্স বুঝতে পারছে যে এর তার মানে এই ফ্রিকোয়েন্সিটা দরকার, ওই ঠিক রেডিও কানেকশনের মতন, তুমি যেটা চাইছো সেটাই সে আসছে, তুমি ও, টিউন করছো। হুম। তো তুমি যখন দেখবে ভালোবাসছো, মানে তোমার ভিতরে খুব একটা মানে লাভ অ্যাফেকশন তৈরি হচ্ছে, সেই সময় হয়তো তোমার কাছে এই জিনিসগুলো বেশি আসবে। এই জন্য তুমি যেরকম মানুষ, তোমার চারপাশের মানুষরাও কিন্তু সেরকম, মানে বলা হয় তুমি সেটাই তোমার চারপাশের মানুষের অ্যাভারেজ, হুম। অ্যাভারেজ মানে 5টা মানুষের অ্যাভারেজ হচ্ছে তুমি। তো এই জায়গাটাই তোমাকে বুঝতে হবে যে তুমি কি ফ্রিকোয়েন্সি তাকে দিচ্ছ। বলছি যে একটা ধরো তুমি যে বলছো ফ্রিকোয়েন্সি দিলেই পাওয়া যায়, তো একটা ছেলে ধর একটা মেয়েকে অনেকদিন ধরে ভালোবাসছে, হ্যাঁ, কিন্তু কই সেই মেয়েটা তো তাকে ভালোবাসছে না, কেন এরকম হচ্ছে? হ্যাঁ, এইবার এই জায়গাটাতে আমি বলবো যে ক্যাটরিনাকে তো অনেক ছেলেই ভালোবাসে, অনেকেই চায় যে আমার ক্যাটরিনা লাগবে। তো ক্যাটরিনাকে ভিকি কৌশল কি করে পেলো? তো তোমার ম্যানিফেস্টেশনের সাথে, মানে তোমার ম্যানিফেস্টেশন আমি চাই, আমি তো চাইছি, কিন্তু সেটা আমি কতটা চাইছি, সেই ফিলিংসটা কি রয়েছে সেটাই আমি তো জানি না। মানে আমি আমি জানি কি করতে হবে, আমি সাঁতার কি করে কাটতে হবে আমি জানি, আমি যদি জলে না নামি আমি কি সাঁতারটা শিখবো? আমার কনসাস মাইন্ডে আমি জানি আমি ভালোবাসি, আমি জিতকে ভালোবাসি, দেবকে ভালোবাসি, আমার সাবকনসিয়াস মাইন্ডে আমি কি সেটা পাঠাচ্ছি, কতটা ইন্টেন্সিটি রয়েছে। এবার তুমি বলতে পারো যে একটা হয়তো রিলেশনশিপ রয়েছে, কোনো একটা জিনিসের জন্য পাগল হয়ে যেতে হবে, তবে একদম, তুমি মানে পাচ্ছো। তুমি সেই জায়গায় তাই যদি তো? যাও, তোমার ফ্রিকোয়েন্সি যদি সেখানে যায় যেখানে ম্যাচ করতে পারছো, তোমার ওই টিউনিং ম্যাচ হচ্ছে, তুমি সেটা পাবে। কিরকম দেখো, আজকে তুমি এটা বলতে পারো যে একটা অ্যাফেয়ার রয়েছে, মানে একটা রিলেশনশিপ রয়েছে 5 বছর ধরে, কিন্তু সেটা ব্রেক হয়ে গেল, ছেলেটা পাগলের মতন ভালোবাসো, তাহলে কেন হচ্ছে? তার কাছে সে তো খুব ভালোবাসে, তার কাছে হয়তো ইউনিভার্স প্রচুর পরিমাণে ভালোবাসা পাঠাচ্ছে, হয়তো সেই মেয়েটার জন্য সেই ফ্রিকোয়েন্সিটা কাজ করছে না। মানে ধরো তুমি এক হাতে প্রচুর মানে দুধ নিয়ে রয়েছো, আর একটা ছোট কাপ নিয়ে রয়েছো, সে ঢেলেই যাচ্ছে, সে পড়ে যাবে, তার যতটা দরকার। লাস্ট আমি একটা ভিডিওতে করেছি যে আমি তোমাকে ততটুকুই দিতে পারবো যেটা যতটুকু তুমি নিতে পারবে। এবার তোমার ইচ্ছা রয়েছে অনেকটা নেওয়ার, কিন্তু তোমার হোল্ডিং পাওয়ার নেই। আমার ইচ্ছা রয়েছে অনেকটা দেওয়ার, কিন্তু তোমার কাছে সেই জায়গাটা নেই, তো সেইখানে তো আমার কিছু করার নেই। ওই জন্য ওয়েভলেন্থ, আমরা বলি না একটা কথা দেখবে বলি ওয়েভলেন্থ ম্যাচ করছে না, কারণ তোমার অ্যাওয়ারনেস বা তোমার আপলিফটমেন্ট যেরকম ভাবে, সেরকম ভাবে আমার তো নাও হতে পারে। আজকে যেটাকে তুমি ভালো বলছো, আমি সেটা নাও ভালো বলতে পারি। এটা কি তোমার কাছে হিলিং এর প্রসেসের মাধ্যমে কেউ কারুর আধার বড় করতে পারে?
পারে? হ্যাঁ একদমই। তুমি মানে তোমার তো মানে সে হারমোনি তখন বা ব্যালেন্স, হ্যাঁ তোমার তো সেই জায়গাটা, তুমি তো যখন তোমার আপলিফটমেন্ট প্রপার ভাবে হচ্ছে, আমরা ম্যাচুরিটি কাকে বলি, হুম, ম্যাচুরিটি কথাটার অর্থ কিন্তু অনেক বড়। মানে হ্যাঁ, কিন্তু আমরা খুব ইজিলি এটাকে ইউজ আধারটা বড় করি, করে হ্যাঁ যে ফেলেছে। তুমি ক্ষমা করতে পারছো কি, বা তুমি কি কোনো জিনিসকে অ্যাডাপ্টেবিলিটি কতটা, তোমার স্যারেন্ডার তুমি কিরকম ভাবে করতে পারছো, এই নতটা জিনিসগুলোকে কতটা হচ্ছে? কতটা হচ্ছে, এবং নতটা আমি মানে কার কাছে হব, নিজের কাছে হব, নিজের ঈশ্বরের কাছে হব, নিজের ভুলের কাছে হব, না তোমার কাছে হব। আমি যে মানুষ যখন ধরো চাকরি চলে যাচ্ছে, প্রেম ভেঙে যাচ্ছে, এরকম হচ্ছে, বহু মানুষ, দীর্ঘ অনেক লোক কিন্তু প্রচন্ড নেশার মধ্যে ঢুকে যায়। হুম সে হুম মদের নেশাই বলো, সে হুম অন্যরকম নেশাই হুম বলো, নেশায় ঢুকে যায়। হুম সেখান থেকে তো লোককে রিহ্যাবে দিতে হয়, হুম। কিন্তু সেখান থেকে সে উদ্ধার পাবে কি করে? তার যদি উদ্ধার পাওয়ার ইচ্ছা থাকে, মানে অনেকে আছে যারা নেশাটাকে ভালোবেসে ফেলে, সেটা তখন তার আলাদা একটা ট্রিটমেন্ট। আর যদি এটা হয় যে আমি ম্যাম আমি ভালো হতে চাই বাট আমি ছাড়তে পারছি না, মা বাবা নিয়ে আসছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কাউন্সিলিং আর হচ্ছে কিছুটা হিপনোসিস আর হচ্ছে তোমার হিলিং, এই তিনটের কম্বিনেশনে কিন্তু একদম সুস্থ হয়ে যাবে। হিপনোসিস মানেটা কি? হিপনোসিস হচ্ছে তোমার সাবকনসিয়াস মাইন্ডে আমি কিছু প্রোগ্রাম বা কোড যখন পাঠাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, এটা মানে আমি যে কোনো কোড, মানে আমি যদি তোমাকে বলছি যে তুমি ঠিক আছো, এই যে তুমি ঠিক আছো বা অ্যাফার্মেশন, যে অ্যাফার্মেশন গুলো পজিটিভ অ্যাফার্মেশন, আমি তোমাকে একটা অডিও করে দিলাম যে অ্যাফার্মেশন রোজ শুনবে, আই এম ভেরি মাচ কনফিডেন্ট, আই এম কনফিডেন্ট, আই এম হ্যাপি, এটা অ্যাফার্মেশন। আমি শুনতে থাকি কি বুঝছি না বুঝছি দরকার নেই, আমি শুনতে থাকি, এটা আমার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হতে থাকবে। তো এই কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডের এই যে দুটোর মধ্যে লিংক করা, এটা যখন সম্ভব দিদি, তখন তার নেশাটাও চলে যাবে। তার মানে আমি বুঝতে পারলাম যেটাকে বলে ভোকাল টনিক, কাইন্ড অফ হ্যাঁ কাইন্ড অফ একদম। ভোকাল টনিক, হুম তাই তো? তাহলে আমি এইখানে আমি মোটামুটি শেষের দিকে চলে হুম আসি। তো যেটা আমি বুঝলাম, যেটা ওর কাছ থেকে, ফারবির কাছ থেকে আমি যেটা বুঝতে পারলাম, যে আমরা সবাই তো এই মহাবিশ্বের মধ্যে রয়েছি, এবং আমরা নিজেদের শরীর খারাপটা ও ডাক্তার বদ্যি নানা রকম করে ঠিক করি, সাময়িক লেগে যাওয়াটা ভলিনি লাগিয়ে ঠিক করি, হ্যাঁ অনেক রকম, হ্যাঁ পা হয়তো ফেটে গেল, সেটাকে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিলাম, কোমরে একটা বেল্ট পরে হুম নিলাম, কিন্তু ভেতরের হিলিং মানে মনের যে ক্ষতগুলো, সেইটা যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু আমাদের লাইফ কোচের কাছে যেতে হবে। তার কারণ হচ্ছে যে ও ভেতর থেকে জিনিসটাকে সারায়। কিরম জানেন তো, অনেকটা ডাক্তার ধরো ওষুধ লিখে দিয়ে গেল, কিন্তু তারপরেও তো একজন নার্স লাগে, যে ঠিক করে সেটাকে দিচ্ছে কিনা, ঠিক মতো তার তার মাথায় একটু হাত বুলোনোটাও কিন্তু একটা শরীরকে সুস্থ করে দেওয়ার একটা অঙ্গ। তো একদম। আমাদের যে কোচিংটা এতক্ষণ মানে কতটা কিরকম কোচিং দিতে পারে সেটা আজকে বললেন, এবং আশা করি এতে আপনাদের যথেষ্ট উপকার হবে। কেন জানেন? কারণ আপনারা অন্তত বুঝতে পারবেন যে আপনাদের কোনটা আপনাদের প্রয়োজন, ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন, এবং তারপরেও এদের মতো কিছু যারা আছেন, তা বিশেষ করে ওর কাছে যাওয়া প্রয়োজন, এটা আপনি জানতে পারবেন। আর ওর ফোন নাম্বার, ঠিকানা সবকিছুই আমি দিয়ে দিচ্ছি, আপনারা এই দেখে যোগাযোগ করবেন। আশা করি আপনারা আপনাদের যেটুকু দরকার, যেটুকু প্রয়োজন, সেটা ওর কাছ থেকে পাবে। আর এই বলে আজকে আমি আজ অনুষ্ঠানটা শেষ করি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। নমস্কার। খুব ভালো লাগলো নিবেদিতাদের কাছে এসে, এবং আজকে এটা সত্যি কোনো পডকাস্ট নয়, আমরা সিম্পল কিছু গল্প করলাম। আপনারাও এই ধরনের প্রচুর গল্প যদি জানতে চান বা দেখতে চান, নিবেদিতা অনলাইন দেখুন, এখানে অনেক ইন্টারেস্টিং গল্প পাবেন এবং অনেক শিক্ষামূলক জিনিসও পাবেন। ভালো থাকবেন।